ময়নায় ভিআরপি এবং ভিবিডিসির কর্মীদের সম্মেলন। স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভিআরপি এবং ভিবিডিসির কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। বছরের বিভিন্ন সময় এই সকল কর্মীগণ সামান্য সাম্মানিকের বিনিময়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ ময়না ব্লকের ময়না ২ গ্রাম পঞ্চায়েতের অডিটোরিয়াম হলে ময়নার ভিআরপি এবং ভিবিডিসির কর্মীদের বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই, গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার দোলাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভিআরপি এবং ভিবিডিসির কর্মী সংগঠনের পদাধিকারী ব্যক্তিগণ। এই সম্মেলনে উপস্থিত অতিথিগণ কর্মীদের স্বাস্থ্য পরিষেবা আরও সংঘবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। আজ ৩/৮/২০২৫ ময়না ব্লক ভিআরপি ভিবিডিসি ইউনিটের সাধারণ সম্মেলন ছিল। আমরা প্রতি বছরে নেই এবছরও এই কর্মসূচি নিয়েছিলাম। এই আগস্ট মাস স্বাধীনতা আন্দোলনের মাস। ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে যা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা আজকের সভার সূচনা করেছেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক এবং ময়না ২ গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় প্রধানা নমিতা দোলই, সমাজসেবী দিলীপ দোলই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই সঙ্গে আমাদের প্রিয় যোদ্ধা, প্রিয় সাথী লঞ্চনপুর 1 গ্রাম পঞ্চায়েতের ভিআরপি কার্তিক কাজলি কয়েক মাস আগে পরলোক গমন করেছেন দুরারোগ্য ব্যাধিতে। তার আত্মার প্রতি শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের এই সভা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা সভায় অনেকেই বক্তব্য রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। আমরা যে কাজটা করি, আমাদের প্রাথমিক কাজ ছিল ভিআরপিদের সোশ্যাল অডিট করা, সামাজিক নিরীক্ষার কাজ। সেই সাথে সাথে পরবর্তীকালে আমাদেরকে এই ভিবিডিসি কাজের সঙ্গে যুক্ত করেছে। সামাজিক বিভিন্ন রকম সচেতনতামূলক কাজে আমরা সেই কাজ করে চলেছি। আজকের এই সম্মেলন খুব সুন্দরভাবে সফল হয়েছে। আমরা সকাল 10টায় সম্মেলন শুরু করেছিলাম, প্রায় 1:45 বাজতে যায়, এইমাত্র আমাদের সম্মেলন শেষ হলো। আমরা আমাদের ভিআরপি সাংগঠনিকভাবে জেলা এবং রাজ্য লেভেলে আমরা আমাদের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রিয় নেতা পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের দায়িত্বে যিনি আছেন প্রতাপ নায়ক এবং মানস রঞ্জন ভৌমিক মন্ত্রী, ওনাদের মাধ্যমে আমাদের দাবি দেওয়া ওনাদের কাছে আমরা রেখেছি। আমরা আশাবাদী আমাদের জনদরদী নেত্রী বাংলার উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকটা ভাবনা চিন্তা করবেন এবং আমরা যেটা পাই এটা বেতন নয়, এটা হচ্ছে সাম্মানিক অনারিয়াম। আমরা আমাদের সাম্মানিক বৃদ্ধির জন্য কাজের সাথে সাথে আমাদের সাম্মানিক বৃদ্ধির জন্য আমরা আবেদন জানিয়েছি। আশা করি আমাদের সাম্মানিক আগামী দিন বৃদ্ধি পাবে। এই সংগঠন বিগত দিনে রক্তদান সহ সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখতেন। বেতন কমার জন্য কি এবারে সেভাবে কোনো প্রোগ্রাম হয়নি? না, বেতন কমার ব্যাপার নেই। বেতন নয়, আমাদের সাম্মানিক কিছুটা হলেই মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের আগে তিনি আশা করি বাড়াবেন বা ইতিপূর্বে বাড়িয়েছেন। আমরা সামাজিক কাজের সঙ্গে আমরা ইতিপূর্বে রক্তদান শিবির, বিক্ষোভ, চারা বিতরণ সহ বিভিন্ন রকম সামাজিক কাজ, সেবামূলক কাজ আমরা করেছি। আগামী দিন আমরা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মাসে আমরা এই পরিকল্পনা নিয়েছি করব। আমি অভিজিৎ কুমার মণ্ডল, ময়না ব্লক ভিআরপি ইউনিট সংগঠনের সভাপতি। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি
আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।